আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের ভিতরে অনুশোচনা আসবে, তারা নিজেরাই বিচারিক প্রক্রিয়া অংশগ্রহণ করবে, আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা দেখতেছি সেটা না করে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সেটা তো আসলে আওয়ামী লীগই এই ধরনের উস্কানিটা তৈরি করতেছে। গুম সম্পর্কিত নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমাদের কাছে এখন আসতেছে, বা গুম কমিশন সেটা ইনভেস্টিগেট করতেছে। আমরা যে সংখ্যাটা আগে কিন্তু 600-700 এরকম শোনা যেত, এখন কিন্তু এটা কয়েক হাজারের কাছাকাছি অভিযোগ এসেছে, বা অনেক মানুষ অভিযোগ করতেও ভয় পাচ্ছে, বা তাদের সে ট্রমাটা রয়ে গেছে। আমি মনে করি না তেমন ছিল, এবং 32 নাম্বার ভাঙা নিয়ে আসলে এখানে এটা মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভেরই এখানে বহিঃপ্রকাশ ঘটেছে। এবং এটা হচ্ছে সরকার তার জায়গা থেকে চেষ্টা করেছে। সরকার যদি দায়িত্ব না নিত, সরকার যদি এই ছাত্র জনতাকে থামাতে উদ্যোগ না নিত, সেটা আলোচনার মাধ্যমে হোক, প্রশাসনিকভাবে হোক, তাহলে তো আওয়ামী লীগের তো সারা দেশে তাদের নানা ধরনের স্থাপনা, বাসস্থান রয়েছে। এটা তো শুধু 10টা 15টা 20টা 30টার বিষয় না, বাড়িঘরের বিষয় না। আপনি প্রচুর জায়গা রয়েছে, প্রচুর তাদের পরিবার রয়েছে, বা তাদের স্থাপনা রয়েছে। তো সেই জায়গায় তো মানে সেটা তো থেমে গিয়েছে, এবং সেটা তো আসলে আওয়ামী লীগই এই ধরনের উস্কানিটা তৈরি করতেছে। আর গাজীপুরের ঘটনায় দেখেন একজন মারা পর্যন্ত গিয়েছে, এবং যেই বিগত সরকারের পতন ঘটেছে তারা সেই শক্তি এখন আস্ফালন করার চেষ্টা করছে, এবং তারা এখনও আন্দোলনকারীদেরকে হামলা করতেছে, এবং তাদের হচ্ছে, এবং সেই হামলা একজন মারা পর্যন্ত যাচ্ছে 5ই আগস্টের পরে। তো এটা তো বরং সেই জায়গায় যদি সরকার কঠোর অবস্থান না নেয়, তাহলে মানুষের ভিতরে অনাস্থাটা অনেক বেশি তৈরি হইতো, মানুষের ভিতরে নিরাপত্তাহীনতা তৈরি হইতো। এত শহীদ পরিবার, আহত যারা রয়েছে, আন্দোলনকারী যারা রয়েছে, তারা মামলা করেছে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। সরকার যদি এদেরকে গ্রেফতার করতে না পারে, বরং মানুষের কিন্তু আরও ক্ষোভ রয়েছে, অনাস্থা রয়েছে এই জায়গাতে সরকার কেন গ্রেফতার করছে না, কেন আসলে পালিয়ে যাচ্ছে বা গিয়েছে। তো সেই জায়গায় সরকার রিকভার করার চেষ্টা করতেছে, যাতে দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়, এবং কঠোরভাবে তাদের এই যে নৈরাজ্য বা সন্ত্রাস তারা করতেছে সেটা দমন করা হয়। কারণ আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের ভিতরে অনুশোচনা আসবে, তারা নিজেরাই বিচারিক প্রক্রিয়া অংশগ্রহণ করবে, আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা দেখতেছি সেটা না করে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ফলে সন্ত্রাসকে দমন করতে অবশ্যই সরকারকে কঠোর হতে হবে। না, আমি তো সেখানে খুব একটা অল্প সময়ের জন্য ছিলাম, কিন্তু যেই মানে ভিকটিমদের মুখ থেকে আমরা যে অভিজ্ঞতা শুনেছি, যে ভয়াবহতা নির্যাতনের গল্প আমরা শুনেছি, এবং সরজমিনে যেটা দেখেছি, সেটা তো আসলে অবর্ণনীয়। প্রধান উপদেষ্টা নিজেই এটা ব্যাখ্যা করেছেন। এখানে আমরা র্যাবের 2টা হেডকোয়ার্টার এবং ডিজিএফের হেডকোয়ার্টার, 3টা জায়গায় মূলত আমরা দেখেছি। প্রায় 3টা মিলে হয়তো 100-র কাছাকাছি, বা 60-70টা এরকম সেল সেখানে ছিল। তো সেখানে ভয়াবহ নির্যাতনের মধ্য দিয়ে মানুষকে আসলে যাইতে হয়েছে, এবং গুম সম্পর্কিত নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমাদের কাছে এখন আসতেছে, বা গুম কমিশন সেটা ইনভেস্টিগেট করতেছে। আমরা যে সংখ্যাটা আগে কিন্তু 600-700 এরকম শোনা যেত, এখন কিন্তু এটা কয়েক হাজারের কাছাকাছি অভিযোগ এসেছে, বা অনেক মানুষ অভিযোগ করতেও ভয় পাচ্ছে, বা তাদের সে ট্রমাটা রয়ে গেছে, এবং অনেক তথ্য পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। তো সেই জায়গায় আসলে আমরা চাই এটা সুষ্ঠু বিচারটা হোক, যেই বাহিনী বা যেই সদস্যরা এটার সাথে জড়িত, যারা আইন বহির্ভূতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা বিচারের আওতায় আসুক, যাতে ভবিষ্যতে কেউ কখনো এইটা করার স্পর্ধা না পায়। এবং সেটা যেটা বললেন, সেটাকে কোনো ধরনের জাদুঘরের মতো ব্যবস্থা করা হবে, সেটা হয়তো গুম কমিশন একটা সুপারিশ করবে, যে এই গুমের বিরুদ্ধে আন্দোলন করা যে সংগঠনগুলো রয়েছে, মায়ের ডাক সহ, তাদের সাথে আলোচনা আমরা করব, যে ভিকটিমদেরকে আমরা কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করতে পারি।